নবীজির একজন খলিফা সাহাবী ছিলেন, যে সাহাবার থেকে লক্ষ 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 হাদিস পাওয়া যায়। যে সাহাবীর নাম হচ্ছেন, সবাই জোরে জোরে বলে, হযরতে আবু হুরায়রা। নাম কি? আর একটু জোরে বলুন না, নাম কি? আবু হুরায়রা। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা মূলত আসল নাম ছিলেন আব্দুর রহমান। নাম কি? আর একটু আসতে বলেন, নাম কি? আপনাদের কোনো কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? আব্দুর রহমান। তো তিনি বিড়ালকে খুব বেশি ভালোবাসতেন। কাকে? বিড়ালকে খুব বেশি ভালোবাসতেন। তো আমার নবী একদিন মুস্কি হাসতেন, মুস্কি হেসে হেসে ডাক দিচ্ছেন, আবু হুরায়রা, ও বিড়ালের বাপ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কিসের বাপ? বিড়ালের বাপ। তা আবু জাহেলের আসল নাম ছিলেন আবুল হেকাম। আবুল হেকাম মানে জ্ঞানীদের বাপ আর কি। কিসের বাপ? জ্ঞানীদের বাপ। তো আমার রসুল একদিন মুস্কি মুস্কি হেসে হেসে ডাক দিচ্ছেন, আবু জাহেল। আবু জাহেল খুশি হলো যে আমার ভাতিজা মুহাম্মদ কোনোদিন তো আমাকে নাম ধরে ডাকেনি, আজকে আমাকে একটা নাম দিয়েছেন। সমস্ত জ্যোতিষ পণ্ডিত গণক সবাইকে ডাক দিলেন, তোমরা এদিকে আসো, আমার ভাতিজা মুহাম্মদ আমাকে একটা নাম দিয়েছেন, তার ব্যাখ্যা, তাফসীর, তার অনুবাদ তোমরা এই মুহূর্তে জলদি করে আমাকে শোনাও। তো সবাই বলতেছেন, হুজুর এতদিন আপনি ছিলেন জ্ঞানীদের বাপ, এখন আপনি হয়ে গেলেন মূর্খ পরিষদের বাপ। কি পরিষদের বাপ? জোরে বলুন না, কি পরিষদের বাপ? মূর্খ পরিষদের বাপ। তাহলে বোঝা গেল রসুল যা বলে এটা কি হয়ে যায়? দলিল হয়ে যায়। জোরে বলুন, রসুল যা বলে এটা কি হয়ে যায়? দলিল হয়ে যায়। ডাক দিচ্ছেন আবু জাহেল। আবুল হেকাম নাম পরিবর্তন হয়ে আবু জাহেল নাম প্রকাশ হয়ে গেল। নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রা নাম বলাতে নাম পড়ে গেল আবু হুরায়রা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার শুনবে না, শুনুন। সন্তানের কর্তব্য মা বাবার প্রতি কেমন, মা বাবার কর্তব্য সন্তানের প্রতি কেমন, আমার ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। শুনুন, হযরত আবু হুরায়রা তিনি ইসলাম ধর্ম প্রচার করলেন, ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি যখন মায়ের ঘরের মধ্যে যাইতেন, মায়ের ঘরের মধ্যে যাইতেন, বাড়িতে গেলেন, মা তখন ডাক দিলেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি বুঝি ইসলাম ধর্ম গ্রহণ করেছ? মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কয়, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো, আমার বাড়ির চোদ্দোর মধ্যে তুমি পা রাখতে পারবে না, আসতে পারবে না। কই কেন পারবো না? কই, আমি মুহাম্মদের প্রভুকে মানি না, মুহাম্মদের প্রভুকে যে মানে তাকে আমি মানি না। মুহাম্মদ তুমি যেন প্রভুকে মানেছ, আমি তোমাকেও ভালো মতে পছন্দ করি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। উচ্চস্বরে বলে, হেদায়েতের মালিক কে? আর একটু চিল্লে বলতে হবে, হেদায়েতের মালিক কে? আবু হুরায়রা মন ছুটু করে, চেহারা কালো করে, তিনি রাসূল পাকের দরবারে গেলেন এবং যাওয়ার আগে তিনি চোখের পানিগুলা সবসময় মুছে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার রসুল যেন না দেখে। আজকের অসংখ্য ইসলামী যুব সংঘের ভাইরা, আজকের হাফিজা মাদ্রাসার ভাইরা, আপনারা বলুন, বুকে হাত দিয়ে বলুন, আমার রসুল
দেখে কি দেখে না? আরেকটা আওয়াজ দিয়ে বলতো, রসুল দেখে কি দেখে না? রসুল আমাদের মনের খবর জানে কি জানে না? এটার ক্ষমতা দিয়েছেন কে? তিনি মুছে ফেলতেন। এবং তিনি রসুল পাকের দরবারে গিয়ে চোখের পানি ফেলে ফেলে হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা তিনি কিভাবে মা মেনেছেন দেখেন। হযরত আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর দরবারে যখন তিনি যাইতেন, মা মা জুতা দি, লাঠি দি, বল্লম দি আবু হুরায়রাকে এমন ভাবে মারতেন আমার ভাইয়েরা, আবু হুরায়রার চানটাগুলা পর্যন্ত দেখা যাক রক্ত বাইর হয়ে যেত। প্রতিটা বারের আঘাতে আবু হুরায়রার চামড়া কালো হয়ে গেছে। আবু হুরায়রা বলে, মা মা তুমি যত পারো আমাকে মারো, আমি তোমার প্রতিবাদ করব না, তোমার গায়েও আমি হাত দিব না। মা তুমি যতই পারো আমার কোনো আপত্তি নেই, তবু তোমার হাতে ধরে পায়ে ধরে খোদার কসম, তুমি যদি মুহাম্মদের চেহারা দেখে 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 যদি তুমি কালমা পড়তে পারো, আমি আবু হুরায়রা গ্যারান্টি দিচ্ছি গো মা, আমি আবু হুরায়রা গ্যারান্টি দিচ্ছি, কঠিন হাসরের ময়দানে তুমি মা এবং আমি নবীর কদম একসাথে আমরা জান্নাতের ভিতরে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলেন হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন হেদায়েতের মালিক কে? আবু হুরায়রা বলে, মা তুমি যত পারো আমাকে মারো, আমি তোমার গায়ের মধ্যে হাত দিব না, আমি তোমাকে ধমক দিব না, আমি কখনো তোমার প্রতিবাদ করব না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। যত পারো মারো, তবু তোমার পায়ে ধরে তুমি যদি মুহাম্মদের কালমা পড়তে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আর আমি একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহান। হযরত আবু হুরায়রা চোখের পানিগুলা ফেলে ফেলে তিনি রসুল পাকের দরবারে গেলেন। কোন দরবার? রসুল পাকের দরবার, যেই দরবারে গেলে সব কিছুর সমাধান পাওয়া যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহ দরবার। আল্লাহর প্রিয় নবী আবু হুরায়রাকে ডাক দিচ্ছেন, ও আবু হুরায়রা, তোমার মন কালো কেন? চেহারা কালো কেন? চোখের পানি টলমল খাচ্ছে, তার কারণ কি? কোনদিন তো তুমি আমার কাছে এইভাবে তুমি আসুনি, আজকে তুমি কেন এইভাবে এসেছো? তোমার চেহারা কালো কেন? আমাকে একটু বলবেন? বলো আমার সুন্নি ভাইরা, পানিশ্বরের ভাইরা, আপনারা বলুন, সেই খবর পর্যন্ত আমার রসুল জানে কি জানে না? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেদুইন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বড় ধনী মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কোনো ভাব নেই, আমার মায়ের চিন্তা শুধু আমাকে নিয়ে। আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি? এক আপনাকে মেনেছি, আল্লাহকে মেনেছি। কই তারপর কি হয়েছে তুমি আমাকে বলো। হুজুর, যেই দিন আপনার কাছ থেকে কালমা শরীফ পাঠ করেছি, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার মা আমাকে প্রহার করে আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন আমার হাড্ডিগুলা কালো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চামড়াগুলা, হাড্ডিগুলা এক একটা বাড়ির কারণে কালো হয়ে গেছে, তারপর আমি মায়ের বিরুদ্ধে কোনো কথা বলিনি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমি একটা গালিও দেইনি, দমকও দেয়নি। আল্লাহর নবী, দুরজাহানের বাদশা নবী নিচের দিকে তাকিয়ে বললেন, ও আবু হুরায়রা,
এমন একটা কথা তুমি আমাকে বলেছ, এমন একটা কথা তুমি আমাকে শুনাইছ, আমি কিছুই করতে পারবো না। কারণ পৃথিবীর কোনো মানুষ যদি তোমার বিরুদ্ধে আঘাত করতো, তারপর আমি রসুল তার প্রতিঘাত করতাম, আঘাত করতাম। কিন্তু তোমার মা তোমাকে আঘাত করেছে, তার বিরুদ্ধে আমি কোনো কিছু করতে পারবো না। তোমার মাকে আমি মারতে পারবো না, কারণ তোমার মা যদিও বিধুই, তারপরে তো তোমার মা, তোমার মায়ের গায়ের মধ্যে হাত তুমি তুলতে পারবো না, প্রহারও আমি করতে পারবো না। আবু হুরায়রা কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের বিচার যদি আপনি করতে না পারেন, হুজুর আমি বলেছি বুঝে ফেলেছি, আমার মায়ের খেদমত, আমার মায়ের বিচার আপনি করতে পারবেন না। কিন্তু হুজুর গো, আপনি যদি একটু আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করেন, অবশ্যই আমার মা হেদায়েত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই একটু জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে সবাই মহাব্বতে বলি, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমাকে, কথা বলুন ঠিক কিনা? আর একটা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বলে, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, তাকিবেন নবী গো আমারি কবরে, লইও গো সালাম কদম দরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া, কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরসে বলতে হবে, ঠিক কি ঠিক না? গোসল করাবে, কাফন পরাবে, তারপরে কি দুতলা নিবে? হ্যাঁ, চারতলা। কোথায় নিবে? কবর। আহা, কবর কাকে বলে? যেখানে মানুষ যায় সঙ্গে কেহ যায় না, ওইটার নাম কি? কবর। আচ্ছা, আপনারা কবরে যাওয়ার খেয়াল আছে কিনা? আছে। কবরে যাবেন না এমন কোনো মানুষ এখানে আছেন যে হুজুর আমি কবরে যাব না? বাবা যখন মারা যায়, সন্তানেরা তখন এক টেবিলের মধ্যে বসে ফাইসালার মধ্যে বসে যায়। কথা বলুন ঠিক কি ঠিক না? ফাইসালার মধ্যে বসে যায়। কে জানাজা পড়াবে, কে গোসল দিবে, কখন টাইম দেওয়া হবে, কথা বলুন ঠিক কি ঠিক না? বাবা লাশ কবরে, বাবা তখন চিৎকার মারে, আমার ছেলেরা, এতক্ষণ তোর পিতা ছিলাম, বাড়ি আমার, ঘর আমার, বিল্ডিং আমার, সম্পদ আমার, হতিয়ান আমার, ক্যাশ আমার, মেমো আমার, দোকান আমার, সব কিছু আমার। আমার নিঃশ্বাস চলে যাওয়ার পরে তোরা কি আমার তুই পর হয়ে গেলি? বাবা তো চিৎকার মারে। লাশ যখন ঘর থেকে বাহির করা হয়, লাশ তো চিৎকার মারে, এই আমার ছেলেরা আমাকে আস্তে আস্তে ধরা, ঘর থেকে বাহির কর, ঘর থেকে বাহির কর। আমি জনমের মতো বাহির হয়ে যাচ্ছি, এই ঘরের ভিতরে ফিরে আসার মতো আমার কোনো ক্ষমতা, আর একটু আসতে বলো ক্ষমতা নেই। বাবা কানবে, ছেলে কানবে, বাবা শুনবে না। মদিনার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবেন, উম্মত, এই পানিশ্বর হাজী বাড়ি সাহেব বাড়ি থেকে তোমার লাশটা ঘর থেকে বাহির করে যখন ছেলেরা গোসল দেওয়ার জন্য রওনা হচ্ছে, তুমি কাঁদছো, চোখের পানি ফেলাচ্ছ।
কিভাবে তুমি কবরে থাকবে, কিভাবে তুমি রাত কাটাবে, দিন কাটাবে। উম্মত রে তুমি কাঁদছো কেন? সম্পন্ন তোমার বুকামি। তুমি কি জানো না, যখন আজরাইল তোমার সামনে এসেছিল আমি রাসূল তখন তোমার ডান পাশে দাঁড়ানো ছিলাম। উম্মত কাঁদছো কেন? পৃথিবী তোমার পর হবে, সমাজ তোমার পর হবে, সব কিছু তোমার পর হয়ে যাবে। উম্মত রে তুমি কাঁদছো কেন? আমি রাসূলের উপর তুমি দুরূদ শরীফ পড়ার কারণে তুমি কবর আসতে দেরি হবে। আমি রাসূল তোমাকে গোলাম বলে রিসিভ করতে দেরি হবে না। কি বলতেছিলাম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ। এবার আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী বললেন, হ্যাঁ আবু হুরায়রা, তুমি চমৎকার একটা কথা আমাকে তুমি বলে দিয়েছো। তুমি বলেছো আমি তোমার মায়ের জন্য দোয়া করতাম। তুমি এখানের মধ্যে বসো, আমি তোমার মায়ের জন্য দোয়া করব। আবু হুরায়রা শোনো, তোমার মা যদিও বেদুইন, তারপরে তো তোমার মা। আমি তোমার মায়ের গায়ে হাত দিব না, তোমার মায়ের গায়ে আমি দমক তোমার মাকে দিতে পারবো না। যদি তোমার মা, তুমি বলেছো দোয়া করার জন্য, আমি তোমার মায়ের জন্য একটু দোয়া করব। আল্লাহর প্রিয় নবী আর দেরি করলেন না। আবু হুরায়রা হাতের মধ্যে এবার মাথার মধ্যে হাত বুলিয়ে বললেন, ও আবু হুরায়রা, তুমি একটু অপেক্ষা করো। তুমি বলেছ তোমার মায়ের জন্য আমি একটু দোয়া করতাম, আমি তোমার মায়ের জন্য দোয়া করব। এই কথা বলতে দেরি আবু হুরায়রার মাথার উপর হাত বুলায় আল্লাহর নবী দু হাত তুলে বললেন। আল্লাহ নবী হাত তুলে দোয়া করতেছেন। ফানেশ্বরের ভাইরা, বিবারের ভাইরা, শরণের ভাইরা, আওয়াজ দি বলো, আল্লাহর নবী যদি হাত তুলে ওই দোয়াটা কবুল হয় কি হয় না? আরো জোরে বলো, হয় কি হয় না? আল্লাহর প্রিয় নবী, দুনিয়ার বাদশা নবী, তিনি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হাদি আবু হুরায়রা, আল্লাহুম্মা হাদি আবু হুরায়রা। আয় আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি মান দান করো, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আল্লাহর নবী যখন দোয়া করতেছেন, আবু হুরায়রা বাড়ির দিকে একটা দূর মারলেন। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ও আবু হুরায়রা কোথায় যাচ্ছ? আবু হুরায়রা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে বললেন, ও পানের সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আল্লাহ নবী হাত তুলেছেন, আমি দেখবো আমি কি মার কাছে আগে যাই না আমার রাসূলুল্লাহ আগে যায়, রাসূলের দোয়াটা আগে যায়। এই জায়গাটার মধ্যে আমি একটু পরীক্ষা করব। আবু হুরায়রা অন্য দিনের মতো মায়ের ঘরের দরজায় গিয়ে ডাক দিচ্ছেন, মা মা। আবু হুরায়রার মা আগের মতো তার কণ্ঠ শুরু হয়ে গেছে, আগের মতো তার কণ্ঠ আওয়াজ বাহির হচ্ছে না। আবু হুরায়রার মা ডাক দিচ্ছেন, ও আবু হুরায়রা তুমি একটু সামান্য একটু দরজার বাইরে দাঁড়াও। কই কেন গো মা? মা তুমি কি আমাকে মারবা না? তুমি কি আমাকে আর আঘাত করবা না? আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও, আমি গোসলটাই মুহূর্তে সেরে নিচ্ছি, গোসলটা আমি মুহূর্তে সেরে নিচ্ছি। যেই নবীর কালমা তুমি পড়েছ ওই নবীর কালমা আমি পড়ে দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে আপনারা ওয়াদা দেন, আপনার মা বাবার খেদমত চান কি চান না? আজকের মাহফিল মাদ্রাসার মাহফিল, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই মাহফিল প্রতি বছর হোক, সকলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং অলি আল্লাহর জিয়ারত, কবর জিয়ারত। অনেকে তো জিয়ারত মানে না, শিরিক। আরে তোদের জন্য এটা শিরিক, আর সুন্নিদের জন্য হলো একটা ফিরিত। কথা বলুন ঠিক কিনা? তা আপনারা কি শিরিক চান না ফিরিত চান? এর জন্য ফিরিত করবেন, ওলি আল্লাহর সাথে মা বাবার খেদমত করবেন এবং বড়দেরকে শ্রদ্ধা করবেন।
শ্রোতাদেরকে স্নেহ করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীর গোলাম হওয়ার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। এই বলে আমার বক্তব্য, আমার বড় ভাইকে মাইক দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।